আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গায়েস, আমি আজকে আসলাম এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম যে এক কৃষক চাচা উনি জমির ধান এইমাত্র মাথায় করে নিয়ে এসে ফালাচ্ছেন। তো আমি ওনার কাছে জানতে চাইবো, আমি কথা বেশি দীর্ঘায়িত না করে আমি কৃষক চাচার কাছে জানতে চাইবো যে ওনার যে এবারের ফলন, এই ফলনটা কিরকম হয়েছে, ওনার আশানুরূপ হয়েছে কিনা। তো আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ। তো আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে এই অগ্রহায়ণ মাসের নবান্নর উৎসব নতুন ধান আপনি কেটে নিয়ে আসছেন এখানে, এমনকি ঘরে উঠাবেন, তো আপনার মনের অনুভূতিটা কেমন, আপনার কেমন লাগছে? কেমন লাগছে? ধানের বীজ ছড়াছিলাম, ঠিক আছে, লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ, মনে করো যে তোমার আশীর্বাদ আল্লাহ ধান যা দিচ্ছে মোটামুটি ভালোই দিচ্ছে। এই বাল বাচ্চা নিয়ে মনে করো আমার এদিকে সংসার, ঠিক আছে। এখন আল্লাহ আল্লাহ দিচ্ছে, কারাছাড়া করছি। এখন একটু ঘর তুলমু, মনে করো যে 2-6 মাস একটু খাওয়া দাওয়ার চেষ্টা ভাবনা আছে। আবার এই ধান শেষ হতে হতে তো আবার আপনারা ধান লাগান, আবার মনে করেন ইরিশ চালা ফালামু, ইরিশ চালা লাগামু। আমার ইরিশ চালা মনে করেন আবার ফলন আল্লাহ দেয়, ওটা ইরিশ চারা রোপণ করবো। ওই চাষি করতে না পাশে মনে করেন কাদা করবো, ওই কাদার থেকে মনে করেন আবার আল্লাহ ইরিশ চারা রোপণ করবেন। এটা কতদিন পরে? এটা মনে করেন যে 22 দিন পরেই। 22 দিন পরেই, মানে এখন থেকে নিয়ে 22 দিন পরে তারা রোপণ করবে। এখন থেকে 22 দিন পরে মনে করো তারা লাগামু। আবার মনে করো যে ওইটা আবার ফল আল্লাহ ওটা মাঝখানে পরে ওই তারা উঠে জমিতে লাগা দেবো। এরপর আল্লাহ তাআলা এরকম আবার ফের আল্লাহ তাআলা ফের এরকম আমার শস্য আল্লাহ দিবে। তো আপনারা বছরে কয়টা সিজন করেন ধানের? কয়টা সিজন? মনে করো ধানের সিজন দুইটা হয়। দুইটা সিজন হয়। দুইটা সিজনের যে ধান পাওয়া যায় ওই ধান দিয়ে ইনশাআল্লাহ সারা বছর চলে যায় আর কি। আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আর এই নতুন ধান দেখে আপনারা এই শীতের মাস এখন পিঠা পুলি, পিঠা আঠা এবং মনে করেন যে হয়তো জামাই জি আছে, ছেলে ফেলা আছে, আত্মীয় স্বজন আছে, এখানে খুশি আনন্দ করে একটু শীতের মাস একটু পিঠা আটার অনুষ্ঠান করবো। আমরা আসলে কি পিঠা পাবো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আসবে দাওয়াত করবো, আসবে মেহমান হিসাবে এসে খাদ্য খাওয়া করে, ঠিক আছে। আমার এই যে যারা দেখতেছে দাওয়াত করবো ইনশাআল্লাহ, আসবো খাদ্য খাওয়া করে। আল্লাহ গায়েস আপনাদেরকে দাওয়াত করা হইলো, যখন পিঠা তৈরি করবে আপনারা ইনশাআল্লাহ পিঠা বলি নতুন ধানের পিঠা অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মনের বক্তব্যগুলা সুন্দরভাবে পরিবেশন করছেন। আমরাও দোয়া করি আপনার ধান দিয়ে আপনি সারা বছর ইনশাল্লাহ ছেলে পেলে পরিবার বর্গ নিয়ে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করেন। তো ইনশাল্লাহ আসি তাহলে আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।